This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নর্থ ব্রুক জুট মিলে ঝোপ থেকে এক নাবালকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। হুগলি জেলার চাপদানির নর্থ ব্রুক জুট মিলের ঝোপ থেকে এক নাবালক ছেলের মৃতদেহ উদ্ধার হওয়ার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর অনুযায়ী গত 16 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ফেসুয়া বাগানের বাসিন্দা মোহাম্মদ মুক্তার সহ 14 বছরের ছেলে নিখোঁজ হয়েছিল। নিখোঁজ ছেলের পরিবারের লোকেরা থানায় একটি নিখোঁজ ডায়েরিও করে। 4 দিন পর আজ নর্থ ব্রুক জুট মিল থেকে খবর আসে যে এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ভদ্রেশ্বর থানার পুলিশ পৌঁছয়। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে নিখোঁজ শিশুটির বাবা মাও ঘটনাস্থলে যান। শিশুটির মৃতদেহ শনাক্ত করার চেষ্টা হয়, কিন্তু দেহ পচে যাওয়ার কারণে চেনা কঠিন হয়ে পড়ে। অনেকক্ষণ পর শিশুটির বাবা তার ছেলের পোশাক এবং মাথার চুল দেখে ছেলেকে শনাক্ত করেন এবং কান্নায় ভেঙে পড়েন। মৃতদেহ পুলিশ পোস্টমর্টেমের জন্য চুচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠিয়েছে। সন্দেহের ভিত্তিতে পুলিশ মৃত শিশুটির 2 নাবালক বন্ধুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ এখন এই মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। यही चीज 4 दिन हुआ वहाँ सब पता लगाया, दोस्ती यारी में तो पता लगा कि वहाँ पे लाश है। ठीक है, कोई सरकारी एथी है जूट मिल, उसका पीछे यही सब बात है, पता नहीं है। हाँ, उससे पहले हुआ था पढ़ाई। उम्र 14 साल है। बॉडी तो मिल की तरफ से मिला है, नॉट ब्रूज ना, एकदम बीच एकदम साइड में एकदम हौदा है, वहाँ पे उसी के हौदा में मिला है। नहीं, ये तो पता नहीं है, पहली बार हुआ है। दोस्ती यारी के संग है, हैं? हाँ, पहले कर रहा था, अभी तो नहीं हो रहा है। ये तो समझ में नहीं आ रहा है क्या हुआ है। मेरा एक तो भाई गया था तो बोल रहा है कि जिन से पहचान में आ रहा है वही है। मेरा नाम साहिद। क्या क्या দেখুন, সকাল সকাল এটা আমিও জেনে পেরেছি কি এখানে এই নর্থ ব্রুক জুট মিলের যা বাউন্ডারি ওয়াল আছে তার পেছনে একটা বড় চেম্বার, পায়খানা চেম্বার, ওই চেম্বারের মধ্যে বডিটা পাওয়া গেছে। গন্ধ ছাড়িয়েছে, কেউ গন্ধ পেয়েছে, তারপরে খবরাখবরি হয়েছে, জানা গেছে। হ্যাঁ, 8 নম্বর ওয়ার্ডে একটা বাচ্চা মিসিং ছিল 3-4 দিন ধরে। সেটা ওরা ডায়েরি করেছে, সব করেছে। এবার তদন্ত করে দেখা যাবে কি সঠিক ওটাই না অন্য কেউ আছে, কি আছে। বয়স মোটামুটি 14-15 অ্যাবাউট হবে। দেখুন, এটা তদন্তের বিষয় আছে। কি করে গেল, এখানে সিকিউরিটি আছে, দেখছেন গেটের সামনে সিকিউরিটি আছে, বাউন্ডারি ওয়াল আছে, কি করে গেল এটা তদন্তের বিষয় আছে। পুলিশ এসছিল, বডিটা নিয়ে গেছে। এবার আমাদের সামনে আমাদের ইউনিয়ন যত লিডার আছে, ট্রাস্টি বোর্ডের মেম্বার আছে, সবাই এখানে আছে। সবার একই দাবি কি এখানে মিল ম্যানেজমেন্ট মনমানি কাজ করে যাচ্ছে। জায়গা জায়গা ছাটনি করে দিচ্ছে, লোক কম করে দিচ্ছে। দরওয়ান একটা ডিউটি থাকে, সব সময় ভিজিট করে চেম্বার দেখে, কল পানি দেখে, গেট দেখে, তালা দেখে, সেসব হচ্ছে না। শুনশান জায়গা পেয়ে এই কাজটা ঘটনা ঘটেছে। তদন্তের বিষয় আছে, এটা আমাদের বলার কিছু, এখানে ইউনিয়ন লিডার আছেন, এনাদের সঙ্গে পর্যাপ্ত সিকিউরিটি নেই, লাইট নেই, দেখবেন ভেতরে জঙ্গল পুরো আছে। সেই সুযোগ নেওয়া হয়েছে, আমার মনে হয় সেটা সুযোগ নেওয়া হয়েছে। এটা আপনাদের মাধ্যমে আমরা অনেকবার মিটিং এখানেও করেছি, জানিয়েছি। এখন প্রোগ্রাম একটাই নিয়ে যাচ্ছে, জায়গা জায়গা থেকে লোক কম করে দাও। ডিপার্টমেন্টাল সমস্যা ডেলি বাই ডেলি আসছে, 2-3টে লোককে বসিয়ে দিচ্ছে।
আমার থেকে বেটার ইউনিয়ন লিডার আছেন, এখানে বলতে পারবেন এরা। বাচ্চা কি করে এলো সেটা মিল পক্ষ থেকে এখন কিছু বলা হয়নি, আমাদের পক্ষ থেকেও কিছু বলা যাচ্ছে না যখন পর্যন্ত তদন্ত পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ, কিছু না কিছু আছে, ষড়যন্ত্র কিছু না কিছু আছে, সাফ দেখা যাচ্ছে। এটা তদন্ত করার পর জানা যাবে। কেন কি একটা বাচ্চা মিলের মধ্যে ট্যাঙ্কি মধ্যে ঢুকে যাবে, নাবালক সেটা, তো এটাতে একটা তদন্তের বিষয় আছে। নিশ্চয়ই আমাদের সন্দেহ আছে। আমরা সঠিকভাবে তদন্ত চাই, পরিষ্কার হোক, যারই ছেলে হোক, মানুষের তো ছেলে, এটা তদন্ত হয়, একে ধাপা চাপা না দেওয়া হোক, পরিষ্কার হয়ে এইটা জিনিসটা হোক, কি কোথায় থেকে কি হলো, কেন হয়েছে, এটা আমাদের জানা উচিত, সবার জানার উচিত। আমার নাম দারোগা রাজভর, 7 নম্বর ওয়ার্ডের পাশের কাউন্সিলর। আপাতত এইটাই জানা যাচ্ছে, একটা বাচ্চা মিসিং ছিল। দীর্ঘ 3 দিন ধরে বাচ্চাটা মিসিং ছিল। বাচ্চাকে খুঁজতে খুঁজতে খবর পাওয়া যায় কি কম্পাউন্ড নর্থ ব্রুক কারখানার ভিতরে জঙ্গলের মধ্যে বাচ্চা পাওয়া গেছে। ওই বাচ্চা কি অন্য কোনো বাচ্চা, বাড়ির লোক দেখলেই সিনাত করে বলতে পারবে কি কোথাকার বাচ্চা আছে, কার বাচ্চা আছে। না, যেহেতু বাড়ির লোক এখনো সিনাত করেনি, এখন বডিটা ভদ্রেশ্বর থানায় গেছে, তার বাড়ির লোক ওইখানে রয়েছে। বাচ্চারাই দেখে, ফ্যামিলি দেখে বাচ্চাকে চিনতে পারবে কি কার বাচ্চা আছে, কেন ঢুকলো, কি হলো, ওরাই বলতে পারবে। দেখার পর পুলিশ তদন্ত করবে। এটা বাচ্চা আছে আহ আপাতত যাভাবে শোনা যাচ্ছে, যারা মিসিং জন্য আবেদন করেছিল বাচ্চার জন্য, তা সে 8 নম্বর ওয়ার্ডে থাকে বাচ্চাটা। বাবার নাম জানি না, মোক্তার বলে লোকটা আছে, উনার বাচ্চা আছে। 13-14 বছর মধ্যে আছে বাচ্চাটা। এটা পুলিশ তদন্ত করবে। পুলিশ তদন্ত করলেই প্রশাসনিক ভাবেই জানা যাবে, সিসিটিভি ফুটেজ থেকে জানা যাবে কি বাচ্চাটা কি করে ঢুকলো, কি হয়েছে, কেন ঢুকলো, কার বাচ্চা আছে, তবে তো না, রক্তাক্ত অবস্থা পাওয়া যায়নি। তাও বডিটা 3 দিন ধরে জঙ্গলে পড়েছিল, জলে পড়েছিল, বডিটা একটু ড্যামেজ হয়েছে। না, ওইখানে আপনার সেসফুল প্লান্ট আছে, ট্রিটমেন্ট প্লান্ট, ওর পাশেই পাওয়া গেছে, ওর মধ্যেই পাওয়া গেছে। দেখুন, কিছু মনে করাটা আর বলাটা ভালো হবে না, যেহেতু সব সন্দিগ্ধ অবস্থায় বডিটা পাওয়া গেছে। প্রশাসন, সিসিটিভি, তার বাড়ির লোক সব মিলিয়ে ঘুলিয়ে সব তদন্ত করে দেখতে হবে কি হয়েছে, কেন হয়েছে, কি করে বাচ্চা ওইখানে গেল। মিল কর্তৃপক্ষরা থেকে আপনারা জানতে পারবেন মিল কি বলতে চাইছে। আমার नाम किशोर कुमार केवट। कि आज 16 तारीख से गए थे, 16 तारीख से 2:30 बजे से खा के निकला है घर से, उसके बाद घर आया नहीं है। उन लोग के साथ गया था, उन लोग के साथ गिरोन की तरफ गया था, गिरोन की तरफ से पाचिल फान के मिल की तरफ उतरा है। ये दोनों भी साथ में था लोग, उसको करंट लग गया है, ये लोग देख के भाग आया है। लोग आके घर में बोला नहीं है लोग, एक दोनों बच्चा आज बोला है लोग, गिर गया गड्ढा में करंट लग के, लेकिन आके बोला नहीं है लोग। हाँ, मिल के अंदर पाचिल फान के पीछे से गया है लोग, तीनों गया है लोग। ये तीनों लड़का पढ़ाई करता था, लाइन में रहे ना, ये अनिस अकादमी, ये जो पढ़ाई कर वहीं पढ़ाई करता था। मेरा भतीजा है, हम भतीजा में काम करता है। वो 8 में पढ़ता था, ये 9 में लिखा था, एडमिशन होता है। हाँ, आज वही बताया है लड़का कि वो सुबह में बताया, उसको मारा पीटा है लोग, तब वो बताया है कि वो मिल के तरफ हम लोग गए थे लोग, गिर के करंट लग गया उसको, गिर गया गड्ढा में। हम लोग चल आए हैं लोग, डरे नहीं, किसी को बताए हैं लोग। तो मालूम पड़ा ना कि वो गिरा हुआ है गड्ढा में, एक ठो डेट हो गया था, पूरा चेहरा जल गया है, सब जल गया है उसका। हाँ, पुलिस उठा के ले गया है। हम नहीं गए थे, हम लोग अंदर जाने नहीं दिया है। नहीं, हम लोग नहीं देखे हैं लोग, लड़का देखा, फैमिली देखा है, उसका पापा देखा है, सब देखा है। हाँ, वही है, हाँ वही है। कैसा वही दोनों गया था, वही लड़का दोनों गया था, कोई नहीं गया था, वही दोनों गया था साथ में।
दोनों दोस्त बहुत था लोग, वही दोनों साथ में गया था लोग। हम लोग गया था लोग, पता हम लोग कैसे बोले हमारे, लेकिन वो दोनों साथ में गया था लोग, देखा है आँख से, वो गिरा है, करंट लगा है, गड्ढे में गिर गया है, लो आ गया लोग, भाग के आ गया लोग उसको छोड़ के। आज बताया है लोग कि वो गड्ढा में गिर गया था, करंट लगा है, गड्ढा में गिर गया है। आज तो हम लोग गए हैं लोग, तो ठीक वही बात है, गड्ढा में गिरा हुआ था। मेरा रुखसाना खातून बुआ है, उनका बुआ है। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.